নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি পালক পনির। আর এই পালক পনির বানানোর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো বয়েল করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার ওই জলেই দিয়ে দেব বেকিং সোডা 1 চামচ। এই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। আর দিয়ে দেব 1 চামচ নুন। পালং শাকের তিতো ভাবটা যাতে না থাকে তার জন্য আমি কয়েকটি কাজু বাদাম দিয়ে দেব। এবার পালং শাকটা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। পালং শাকটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পালং শাকটা তুলে নেব, আর তুলে নিয়ে আমি আইস ওয়াটারে দিয়ে দেব। আর এই আইস ওয়াটারে দেওয়ার কারণে কিন্তু পালং শাকের কালারটা একদমই ফেড হবে না, কালারটা একদম সুন্দর থাকবে। আর পালং শাকগুলো 1 মিনিটের জন্য আইস ওয়াটারে রেখে দেব। এবার ওই পালং শাকগুলো ঠান্ডা জলের থেকে আমি ভালো করে চিপে মিক্সির জারে দিয়ে দেব। এবার লেবুর রস দিয়ে দেব 1 চা চামচ মতন। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু একদম কালারটা ফেড হবে না। এবার আমি দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা। পালং শাকটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই রকম একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব 1 চামচ ঘি। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সাদা তেল। এবার খুন্তি দিয়ে কড়ার গায়ে তেলটা আমি মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দেব 2 বড় চামচ রসুন কুচি। তারপরে আমি হালকা ব্রাউন করে রসুনটা ভেজে নেব। রসুনটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব আদা কুচি 2 চামচ। আর আদাটাও কিন্তু আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজের কালার যখন এরকম চলে আসবে তখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা একসঙ্গে আমি ভালো করে কষে নেব। গুঁড়ো মশলাটা কিন্তু আমি 5 মিনিট কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। চাইলে কিন্তু টমেটোটা তোমরা পেস্ট করে দিতে পারো। সব মশলা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার আমি পালংয়ের পেস্টটা দিয়ে দেব। পালং শাকটা যেহেতু আগে একটু বয়েল করে নিয়েছি, সেই জন্য এখানে বেশি না কষালেও হবে। আর পালং শাকে যাতে তিতো ভাব না থাকে সেই জন্য আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবার কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে পালং শাকটা কষে নেব। পালং শাক থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পনিরগুলো দিয়ে দেব। তারপর পনিরগুলো ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপর নামানোর আগে 1 চামচ বাটার আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলে পালক পনির। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।